বরিশালের মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞার মধ্যেও কালাবদর নদীতে পাশাপাশি জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার সকালে নদী থেকে উদ্ধার করা হয় নিহত শাকিলের লাশ। বিস্তারিত দেখুন মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরভোলানাথ গ্রামের কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল পাতা নিয়ে দুই পক্ষের জেলেদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাকিল হাওলাদার নামে ২০ বছর বয়সী এক তরুণ জেলে। শুক্রবার বিকেল ৫টার দিকে জাল পাতার স্থান নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে নদীতে তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলের ছোট ভাই রবিউল ইসলাম প্রতিবাদ করলে প্রতিপক্ষের আরিফ হাওলাদার, হিলাল গাজী এবং সোহাগ গাজী সহ কয়েকজন একত্রে হামলা চালায়। ভাইকে বাঁচাতে গিয়ে শাকিলকেও এলোপাথারি পেটানো হয় এবং পরে বৈঠা নিয়ে নদীতে তলিয়ে দেওয়া হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে কালীগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর এনামুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আহত রবিউল ইসলাম, জসিম হাওলাদার এবং জাহিদ ঘরামিকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের পিতা আনিস হাওলাদার মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে হামলাকারীরা পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমার নাম শাকিল। আজকে আমরা সকালবেলা নদীতে গেছিলাম কিছু মাছ ধরার জন্য। তখন কিছু লোকের সাথে আমাদের সাথে একটু ঝামেলা হয়, আর ঝামেলা হয় আমাদের আইসা দ্বারা ইচ্ছাকৃতভাবে জোর করে আমাদের গায়ে অনেক হাত দিছিল। হাত দেওয়ার পরে আমার যে ভাগে ছিল তার বড় ভাই এই সাইড ডাকলো, এসে যে ওগো আর মাইরো না, ওগো আর মাইরো না। আমার ভাগের নাম ছিল রবিউল। আর শাকিল আইসে, আর এক শাকিল আছে আমাদের অন্য নৌকায় জাল ভাই, সে এসে বলছে যে ওগো হুদাহুদি মাইরো না, যা হয়েছে আমরা বৈশা কথা বলি। তো ওই কথা বলায় যে ও বিরোধী দিয়েছে, ও অগলোক, ওরও মারো, এটা কইয়া অন্য নৌকারে লড়াইয়া ইচ্ছাকৃতভাবে অনেকভাবে মারছে। নৌকায় থেকে পড়ে গেছে, নৌকার উপরে নৌকা উঠে দিয়েছে, পর পড়ে গেছে পানির ভিতরে পড়ার পরে এরে বইটা দিয়ে পিড়াইয়া মাথা ফাটাইয়া তারপরে লিগিয়া বইটা দিয়ে ঘুতা দিয়ে পানির নিচে তলাই দিয়েছে। এখন আমরা তারে খুঁজে পাইতেছি না। ৪টার দিকে এই ঘটনা হয়েছে কালাবদর নদীতে। আমাদের বাসা শাকিলের বাসা এক জায়গায় মেহেন্দি। আমার ছেলে নদীতে জাল বাইতে গেছে পর আমার ছোট ছেলে একটা নাই ছিল আর আমার বড় ছেলে একটা নাই ছিল। তখন আমার এই ছোট ছেলেটারে জাল পাঠিয়ে পড়ছে, আর জালের রুপি দিয়ে আর একজনে জাল পাচ্ছে। কারণ ওই ছেলেটাই মানা করছে যে আমাকে এই যে জালের রুপি দিয়ে তুই জাল পাতো, তাহলে আমি জালটা টানিয়ে যাম কেন, প্রশাসন আইলে। কারণ ওই কইছে পর যাইয়া কইছে যে প্রশাসন আইলে তোর জাল কাটিয়ে দেবো, কাটিয়ে দিয়ে আমি জালটা নিয়ে যাবো গিয়ে। এ কইছে পর ওরা যে ফিরে নিয়ে যাচ্ছে। তার পাশে আমার বড় ছেলেটা ছেলে ওই অগরে যে খেলা মারে ছোটটারে, এই সময় ওই বড় ছেলে আইয়া ওই হাত জোর করে গিয়ে মাপ চাইছে যে ভাই তো ওদের আল্লাহর রাস্তে মাপ চাই, আমার ছেলেরে মারিস না, তো বাইরে মারিস না, আল্লাহর রাস্তে মাপ চাই। হেয়া হনে নাই আমার পোলাটারে ফিটাইয়া, বড় পোলাটারে ফিটাইয়া নদীতে ডুবাইয়া দিছে। ডুবাইয়া দেওয়ার পরে কাইল আমরা সারাটা দিন আসরের কালে এই ঘটনা ঘটছে। কালিগো আমরা সারা দিন বিছাইয়া রাত প্রায় ৯টা ১০টা বাজে থানায় আইছি। আইয়া আমরা আমাকে দ্বারে জানাইছি আল্লাহর রাস্তে আমরা এটার বিচারটা। যে ছেলে মারা গেছে সেই ছেলের নাম হচ্ছে শাকিল, আর বাদ রবিউলের লাগে। গতকালকে জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের কালাবদর নদীতে জেলেদের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে গতকালকে একটা ছেলে নিখোঁজ ছিল, আজকে তার লাশ পাওয়া গেছে। এই বিষয়ে তারা লিখিত অভিযোগ দেওয়ার জন্য থানায় আসছে। আমরা লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে নৌ পুলিশ উদ্ধার করে শ্রোথাল তৈরি করছে এবং মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। লাশটি মূলত নদীর মধ্যে থেকে পাওয়া গেছে ভাসমান অবস্থায়। এখন মামলা রেকর্ড হলে ওই মামলাটি নৌ পুলিশ দেখবে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।